হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন বাদে তোমাদের কাছে আমি আড্ডা দিতে চলে এসেছি। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটবে, আমারও খুব ভালো কাটবে। তো যাই হোক, এতদিন পর তোমাদের কাছে আড্ডা দিতে এলাম। তোমরা বন্ধুরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে দিদি তুমি কেন আসছো না, কেন কোনো ব্লগ দিচ্ছ না। তা যাই হোক, আমি আসতে পারিনি। বাড়িতে সরস্বতী পুজোও কেটে গেছে, অনেক দিন হলো তোমাদের কাছে ব্যাক টু ব্যাক কোনো রকম ব্লগ দিতে পারছি না। তার জন্য প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তা কেন দিতে পারিনি তার কারণ সামনেই তো তোমরা জানো, তোজোর পইতে উপনয়ন যেটা আর কি বলে, সেই নিয়ে বিশাল মানে তোর জোর কেনাকাটা, লোককে ইনভিটেশন করতে যাওয়া, সবই করতে হচ্ছে। কেন তোমার দাদার তো কাজ নিয়ে বিশালই ব্যস্ত, টাইম পাচ্ছে না। যার জন্য তোমাদের সাথে সেরমভাবে আড্ডা দিয়ে ওটাই আমার হয়ে উঠছে না, মানে আড্ডা দিতে আসাই হয়ে উঠছে না। যাই হোক, আজকে অনেক দিন পর এলাম। কার কেমনি লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দিদিকে দেখতে পেলে তোমরা ব্লগে কেমনি মানে আনন্দ পেলে না দুঃখ পেলে, সেটাও ব্লগে অবশ্যই জানিও, কমেন্টে জানিও। তা যাই হোক, আমি তো সরস্বতী পুজোর ব্লগ দিতে পারিনি। তা কিছু কিছু আমার কাছে ভিডিও করা ছিল, সেই কিছু কিছু ভিডিও ক্লিপ আমি আজকে তোমাদের সাথে হয়তো শেয়ার করব। তা তোমরা দেখো, হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে ঠাকুরমশাই চলে এসছেন, পুজোয় বসে গেছেন। এখানে আমার মা সরস্বতী দেবী পুরো একদম সুসজ্জিত হয়ে গেছে পুষ্পে, সবাই বসে গেছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য রেডি। ঠাকুরমশাই এখন পুজো আরম্ভ করে দিয়েছে। এখানে সব আমি নৈবেদ্য দিয়ে, ফুল ফল সব কিছু দিয়ে একেবারে পুজোর জন্য মাকে একদম তৈরি করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে তোজোর সব বই খাতাও দিয়ে। তো এবার এখানে ঠাকুরমশাই আমাদের সবার হাতে ফুল দিয়ে দিয়েছেন, দিয়ে সবাইকে একে একে মন্ত্র উচ্চারিত করে এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি। আমরা অঞ্জলি দিচ্ছি মায়ের কাছে, বলছি যেন আমরা সারা বছর ভালো সুবুদ্ধি সম্পূর্ণ হয়ে ভালোভাবে যেন তোজো যেন ভালো করে পড়াশোনা করতে পারে, আমরা যেন ভালোভাবে কাজকর্ম সব কিছু সুবুদ্ধি সম্পন্ন হয়ে যেন করতে পারি। ওই জন্যই এই অঞ্জলি দেওয়া মায়ের কাছে, এবং সারা জীবনের জন্য, সারা বছরের জন্য মানে শিক্ষা নেওয়া সব কিছুই হচ্ছে। এখানে সবাই বসে গেছে, দেখতে পাচ্ছ অঞ্জলি দেওয়া হচ্ছে। ঠাকুরমশাই যেরাম যেরাম বলছেন মন্ত্রপাঠ, আমরা তার সাথে সাথে সেরমভাবেই মন্ত্রপাঠ করছি। বন্ধুরা চলো দেখতে থাকো। নমো জয় জয় দেবী চরচর সারে কুচো যুগ সহবিত মুক্তহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভক্তদে তাম্বিল্য পত্রম তথা পরম। ঠিক আছে, ছবেন না এইটা কন্নক কন্নক প্রহন্তি পুরুষ পুরুষস্পরি বাহুদুব্বেন পতুন শস্যেন শতেন চ এতে গন্ধ পুষ্পে ওম ব্রহ্মণে নমঃ। ব্রহ্মণাং মবরং শ্রেষ্ঠ নানালঙ্কার ভূষিতম অক্ষর কমণ্ডলে কীর্তিতম সৃষ্টিকারকম পদ্মজনি শিরঃষষ্ঠ ব্রহ্মণং চ বয়ম মম সাংষ্ঠম ভ্যাংং সিং তর্জনি ভ্যাংসং সংমদ্রং সংগনামিক পরিত্রাষ্ট ভট অশ্বমাদিকমং তস্যব মরিষি হাতি ছন্দমাতিকা সরস্বতীবতা হরবিজানি সরস্বতী লিপিন্যাসে বিনিয়োগম শিরশি বোপাইরি শয়ের মুখেন কিচি ছন্দেসে নবহিদিয়ম মাতিকা সরস্বতীবতা বুজ্জেন হলে ববিজে পরম্পদায়ং সর্বর্ব শক্তি পরম সর্বম দত্তম মুক্তাকামি হওয়া অঙ্কং কং নমস্কার ভ্যাং ভ্যাং টং টং তর্জনি ভ্যাং সং টং। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে দুটো জোড়া ইলিশ মাছ নিয়ে আমি বসে গেছি। ভাবছো হয়তো তোমরা অনেকেই মনে ভাবতে পারো যে কি করছি, কি কারণ বা কি বৃত্তান্ত। তা সেটাই তোমাদের কাছে ডিসপোজ করছি। আমাদের যেহেতু বাঙাল ব্রাহ্মণ বাড়ি, আমাদের জোড়া ইলিশ এই দিন সরস্বতী পুজোর দিন তুলতে হয়, এবং তাকে তেল সিঁদুর হলুদ দিয়ে বিয়ে দিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে জোকার দিয়ে পুজো দিয়ে তারপরে সেটাকে রান্না করে খেতে হয়। এটাই হচ্ছে এই বাঙাল ব্রাহ্মণ বাড়ির নিয়ম। আশা করি বন্ধুরা আজকের পুরো ভিডিওটা, তোমাদের ব্লগটা পুরো খুব 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 ভালো লাগলো।
যদি লাগে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে আবারও আমাকে তোমরা সাপোর্ট করা শুরু করো, দেখা শুরু করো, সবাই দেখো, বন্ধু বান্ধব যা আছে আত্মীয় স্বজন সবাইকে বলো, কি বলবে তোমরা জানো, তাও আরেকবার বলে দিই, পিয়া বেঙ্গলি ব্লগ অবশ্যই দেখতে বলো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, প্রচুরভাবে বন্ধুরা সাবস্ক্রাইব করো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, এখনও যারা আবার হয়তো ভুলে গেছো এতদিন দিদির ব্লগ দেখোনি, আবার দেখা শুরু করে দাও পিয়া বেঙ্গলি ব্লগ। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন টাটা বাই, আবারও আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।